একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির নয়, বরং ধৈর্য শক্তির প্রয়োজন হয়। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হও না, কথাটার সত্যতা আগে যাচাই করো, তারপর খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা স্বার্থ ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব কিছু ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদের উপদেশ দেওয়া। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সবথেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজকে সেই জল ডুবাতে পারে না। যখনই জল জাহাজের ভেতরে প্রবেশ করে তখনই সেই জাহাজটা ডুবে যায়। ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষ থাকে, তখন সেই মানুষগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই, তখনই তারা আমাদের জীবন ধ্বংস করে দেয়। জীবনে সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না। যাদের দুনৌকোয় পা দিয়ে চলা স্বভাব, তারা কখনোই জীবনে সফলতা অর্জন করতে পারে না। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, বরং অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পর মানুষও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপন মানুষও পর হয়। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সেটা সৃষ্টিকর্তা ভালোই জানেন। তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করো না। যখন কোনো মানুষের খারাপ সময় যায় তখন কেউ তার হাত ধরে না, বরং সবাই তার ভুল ধরে। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর যদি তুমি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে তাহলে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে তাহলে কোনো মানুষকেই ভালো মনে হয় না। তুমি পড়ে গিয়েছ, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু তুমি উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়।
বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো তোমার সাফল্যের সিঁড়ি। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন সে আপনার কাছ থেকে আর কোনো কিছু সুবিধা পাবে না। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না, তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। এখনকার দিনে সমাজ মানে হলো ব্যর্থ লোকেদের নিয়ে রসিকতা করা আর সফল লোককে নিয়ে হিংসা করা। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলুন। মনে রাখবেন, ঝগড়া হয়তো একসময় মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিনও ভোলা যায় না। একটা কথা কি জানো তো, হাতে হাত রাখা খুব সহজ, কিন্তু সেই হাতটা সারা জীবন ধরে থাকা অনেক কঠিন। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ নিজের স্বার্থে দূরে সরে যায়, আবার কেউ ভালোবাসার টানে পিছু ফিরে যায়। কেউ অতীতকে ভেবে দিনরাত কাঁদে, কেউ অতীতকে ভুলে নতুন করে স্বপ্ন দেখে। কেউ সত্য বলে, কেউ মিথ্যা বলে, আর কেউ অভিনয় করে। সময় তাকে দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্ব বোঝে। জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ, কিন্তু গল্পের মতো করে জীবনটা সাজানো অনেক কঠিন। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা রেখো না, কারণ এই অতিরিক্ত শব্দটাই একদিন তোমাকে অতিরিক্ত কষ্ট দেবে। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। যার জীবনসঙ্গী ভালো, তার এই দুনিয়াতে কোনো বন্ধুর প্রয়োজন হয় না, আর যার জীবনসঙ্গী খারাপ, তার এই দুনিয়াতে কোনো শত্রুর প্রয়োজন হয় না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।